আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। চকরিয়ার দোলাহাজারায় ডাকাতের চুরিঘাগাতে নির্মমভাবে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন হত্যার বিচার শুরু হয়েছে। গতকাল কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ এর আদালতে মামলার বাদী সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল হারুনুর রশিদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন জেলা ও দায়রা আদালতের প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানান, মামলাটি চার্জ গঠনের এক সপ্তাহের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আগামী 25 মার্চ বাদীকে অবশিষ্ট জেরা ও অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ সময় মামলার 18 জন আসামির মধ্যে 12 জনকে আদালতে হাজির করা হয়, বাকি 6 জন পলাতক রয়েছে। গত বছরের 24 সেপ্টেম্বর ভোররাতে চকরিয়ার দোলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইচপাড়ার মাছ ব্যবসায়ী রেজাল করিমের বসত বাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের চুরিঘাগাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এই ঘটনায় 18 জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়। শিল্প ও সৃষ্টিশীলতা বাড়াতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা। গতকাল সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার আর্ট ক্লাব ও এম্পায়ারমেন্ট অ্যালায়েন্স ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফুর রহমান কাজল বলেন, তারুণ্যের এই সৃজনশীল যাত্রা এক নতুন দিগন্তের সূচনা। দেশবরেণ্য ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শিদ এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন। প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার 30 জন প্রতিশ্রুতিশীল প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। চলছে পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে এই মাস অতিবাহিত করেন, আর রমজানের পুরো মাস জুড়ে থাকে ইফতার আয়োজন। দীর্ঘ সময় খাবার ও পানীয় থেকে বিরত থাকার পর রোজাদাররা কি খাচ্ছেন এবং কি খাওয়া উচিত, এই নিয়ে শুনুন একটি ডেস্ক রিপোর্ট। মুসলমানদের জন্য পবিত্র মাস মাহে রমজান। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সিয়াম পালন করেন বিশ্বের তাবৎ মুসলিমরা। সারাদিন রোজা রেখে ইফতারে মুখরোচক খাবার খোঁজেন বেশিরভাগ রোজাদার। তাই বিকেলে বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ক্রেতারাও জানালেন তাদের পছন্দের কথা। তারপর হচ্ছে যে ছোলা, রকমারি ইফতার যে বাঙালিরা যেগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে। এদিকে সারাদিন রোজা রেখে ক্লান্তি ও গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে অতিরিক্ত তৈলাক্ত খাবার না খাওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রাকেশ কুমার দাস। তার যে সামগ্রীগুলো আমরা দিই ম্যাক্সিমামে হচ্ছে তৈলাক্ত খাবার। আপনি দেখেন অতিরিক্ত তৈলাক্ত খাবারটা না খেয়ে, যেটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকটুকু বাড়িয়ে দিতে পারে, আপনার পেটের মধ্যে বায়ুকর্মটা অনেকটুকু বাড়িয়ে দিতে পারে, সেটা না খেয়ে আপনি আরাম বোধ করবেন এমন খাবারের দিকে আপনি ফোকাসড করেন। যেমন আপনি ফল ফ্রুটস খেতে পারেন, খুব ইম্পর্টেন্ট। আপনি চিনি ভিজিয়ে রাখলেন, সেটা দিয়ে আপনি টক দই দিয়ে খেতে পারেন, আপনার পেটে খেলেও অনেক শান্তি লাগবে। খেজুর আপনি প্রেফার করতে পারেন, খুব ইম্পর্টেন্ট। কেন? ছোট্ট একটা জিনিস যার পুষ্টিগুণ অনেক বেশি এবং খেয়েও পেটে অনেক আরাম পাওয়া যাবে। একসাথে অনেক বেশি না খেয়ে আপনি অল্প করে বারবার খান। সাহারিতে কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত তাও জানালেন তিনি। পাশাপাশি রোজা অবস্থায় জরুরি প্রয়োজনে কিছু স্বাস্থ্য পরামর্শও দিলেন ডাক্তার রাকেশ কুমার দাস। সেহরির যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে পোলাও, বিরিয়ানি, তারপর হচ্ছে রেড মিট, এগুলো খান। এই রেড মিটে লাল মাংসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাথে হচ্ছে কলিজা, মগজ এবং নলা, দ্যাট মিনস বোন ম্যারো, যেটা আমরা অস্থিমজ্জা যেটা অনেক সময় খাই, তার মধ্যেও কিন্তু কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে। মুরগির হালিম আপনারা খেতে পারেন চাইলে, আপনার পুদিনা পাতা দিয়ে, নাইস, ওয়েল এন্ড গুড। আপনি নর্মাল পানি থেকে শুরু করে, ডাব ওয়াটার থেকে শুরু করে, আপনি রুয়াবজা, ট্যাঙের পানি, যে কোনোটা খেতে পারেন। তৈলাক্ত অতিরিক্ত খাবারটাকে অ্যাভয়েড করতে। ইফতারি করার পরে একটু হাঁটার চেষ্টা করেন, ন্যাচারালি আপনার পেটের বাতাসটাকে বের করে দিতে হেল্প করবে, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। রমজান মাসে সুস্থভাবে সিয়াম পালনের লক্ষ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী 31 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.কক্সবাজার.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 3 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 56 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 6 মিনিট। আগামীকাল সাহারির শেষ সময় ভোর রাত 4টা 39 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 3 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 25 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 25 মিনিটে, চলবে রাত 1টা 7 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 7 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 27 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।